আজকে আমরা কি নাম দিয়েছি? একটা টিমের নাম হচ্ছে MS ধোনি আর একটা হচ্ছে রোহিত শর্মা। তাহলে MS ধোনি হচ্ছে ভারতের এমন একজন ক্রিকেট ক্যাপ্টেন যে দুটো বিশ্বকাপ জিতেছিল। একটা প্রথম T20 বিশ্বকাপ 2007 এবং ওয়ানডে বিশ্বকাপ 2011। আর তার আগে 1983 সালে কপিল দেব জিতেছিল বিশ্বকাপ, ঠিক আছে। এবং কয়েকদিন আগে আরেকজন ক্যাপ্টেন রোহিত শর্মা এর নেতৃত্বে ভারত দ্বিতীয়বার T20 বিশ্বকাপ জিতেছে। ওকে, তাহলে আমাদের দুটো টিম, তোমাদের টিমের নাম কি? ভেরি গুড, তোমাদের? ওকে, নাও ফার্স্ট কোশ্চেন, ঠিক আছে। আমরা অলরেডি আগের দিন পশ্চিমবঙ্গ সম্পর্কে কিছু তথ্য তোমাদেরকে দিয়েছিলাম। আগে পশ্চিমবঙ্গ থেকেই শুরু করি, ওকে। আচ্ছা বলো যে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? সান্দাকফু। সান্দাক কাপুর না, সান্দাকফু সঠিক উত্তর। তাহলে জোরে হাততালি একটা। বাস, তাহলে MS ধোনি টিম 10 পয়েন্ট পেয়ে গেল। এবার হচ্ছে রোহিত শর্মা। তোমাদের প্রশ্ন হচ্ছে যে পশ্চিমবঙ্গের প্রধান নদীর নাম কি? বলো বলো। ভাগীরথী, গঙ্গা একটাই, ঠিক আছে। হাততালি একা জোরে। MS ধোনির প্রশ্ন, ঠিক আছে। বলো পশ্চিমবঙ্গের মোট কয়টি জেলা রয়েছে? সঠিক উত্তর। এবার টিম রোহিত শর্মা, ওরা সেকেন্ড প্রশ্ন সঠিক উত্তর দিয়েছে। এবার তোমাদের প্রশ্ন, বলো দেখি যে পশ্চিমবঙ্গের কোন জেলাটা সব থেকে বড়? সঠিক উত্তর। তোমাদের প্রশ্ন, বলো দেখি যে পশ্চিমবঙ্গের কোন জায়গাতে গেলে আমরা গঙ্গা নদীর দুটো ভাগ দেখতে পাই, একটা ভাগীরথী আর একটা পদ্মা। কোন জেলাতে গেলে? জেলাটার নাম কি? যেখানে গঙ্গা ভেঙে আছে, একটা পদ্মা আর একটা হচ্ছে ভাগীরথী, সে জেলার নাম কি? গঙ্গা নদী একটা ভাগ হয়ে যাচ্ছে ভাগীরথী আর একটা হচ্ছে পদ্মা। কোন জেলাতে? 5 গুনতে গুনতে বলবা, হ্যাঁ। 5, 4, 3, 2, 1। বোনাস পয়েন্ট। সঠিক উত্তর মুর্শিদাবাদ। তাহলে রোহিত শর্মা টিম বোনাস 5 পয়েন্ট পেয়ে গেল। এবার টিমের প্রশ্ন, তোমাদের যেটা ডাইরেক্ট প্রশ্ন সেটা, ওকে। বলো দেখি যে পশ্চিমবঙ্গের ত্রাসের নদী কাকে বলে? ত্রাসের নদী। পশ্চিমবঙ্গের ত্রাসের নদী কাকে বলে? ভয়ঙ্কর নদী। ত্রাস মানে ভয়ঙ্কর। 5 গুনবো। 5, তিস্তা। সঠিক উত্তর। তোমাদের প্রশ্ন, MS ধোনি টিম, তোমাদের প্রশ্ন হচ্ছে যে পশ্চিমবঙ্গের কোন দিকে আমরা সমুদ্র দেখতে পাই? উত্তরে না দক্ষিণে না পূর্বে না পশ্চিমে? হ্যাঁ, পূর্ব, উত্তর, দক্ষিণ, পশ্চিম, এই 4টা দিক আছে। আগে নিজেরা ঠিক করে নাও। দক্ষিণ দিকে কি? সঠিক উত্তর কোনটা নেবো? দক্ষিণ নেবো? দক্ষিণ, ঠিক তো? আর সঠিক উত্তর। এবং টিম রোহিত শর্মা, তোমাদের প্রশ্ন যে পশ্চিমবঙ্গের কোথায় গেলে আমরা হিমালয় পর্বত দেখতে পাবো? কোন দিকে গেলে আমরা দেখতে পাবো? কোন দিকে? সঠিক তো? কোথায় জায়গাটার নাম বলো? পশ্চিমবঙ্গের বলেছি আমি। দার্জিলিং। সঠিক উত্তর। এবার তোমাদের প্রশ্ন, MS ধোনি, বলো পশ্চিমবঙ্গের রাজ্য
পাখির নাম কি? পশ্চিমবঙ্গের রাজ্য পাখির নাম কি? সঠিক উত্তর বলো। ভারতবর্ষের বলিনি আমি, পশ্চিমবঙ্গের বলেছি। পশ্চিমবঙ্গের রাজ্য পাখি। 5 4 3 হ্যাঁ, সঠিক উত্তর মাছরাঙা। এবার তোমাদের প্রশ্ন, রোহিত শর্মা, তোমরা বলো যে পশ্চিমবঙ্গের রাজ্য ফুল তার নামটা কি? পশ্চিমবঙ্গের রাজ্য ফুলের নাম কি? কোনটা বলবো? হ্যাঁ, এই তিনটার মধ্যে একটা আছে। হ্যাঁ, ঠিক করে বলো, যে তিনটা তোমরা বললা। শিউলি, সঠিক উত্তর। এবার তোমাদের প্রশ্ন, বলো দেখি যে বিশ্বকবি কাকে বলা হয়? সঠিক উত্তর, রবীন্দ্রনাথ ঠাকুর। এবার রোহিত শর্মা টিম, তোমাদের প্রশ্ন যে সাহিত্য সম্রাট কাকে বলা হয়? সঠিক উত্তর। তাহলে এখন পর্যন্ত 6টা প্রশ্নের মধ্যে MS ধোনি 5টা প্রশ্ন পেরে 50 নম্বর, রোহিত শর্মা 6টাই পেয়েছে প্লাস বোনাস 65 নম্বর। এবার কোশ্চেন নাম্বার 7 তোমাদের, তাহলে কোশ্চেন নাম্বার 7 MS ধোনি টিম, তোমাদের প্রশ্ন হচ্ছে বলো দেখি যে মুর্শিদাবাদ জেলার কোথায় আমরা তাপবিদ্যুৎ কেন্দ্র দেখতে পাই? ফারাক্কা, সঠিক উত্তর। এবার রোহিত শর্মা টিম, তোমাদের প্রশ্ন হচ্ছে বলো দেখি যে মুর্শিদাবাদ জেলার একজন বিখ্যাত গায়ক রয়েছে এই মুহূর্তে, সব থেকে সেরা গায়ক, তার নামটা কি? বলিউডের অন্যতম সেরা গায়ক এই মুহূর্তে, তার নামটা বলতে হবে। শাহরুখ খান তো সিনেমা করে, ওরা তো অ্যাক্টর, গান করে। ওর বাড়ি হচ্ছে, ওর বাড়ি কোথায় জানো? আমি বাড়ি বলছি জিয়াগঞ্জে, জিয়াগঞ্জে। তাহলে তোমাদের একটা স্যার আছে জিয়াগঞ্জ থেকে। 5 তাড়াতাড়ি 4, সঠিক উত্তর অরিজিৎ সিং। টিম রোহিত শর্মা, তোমাদের প্রশ্ন, সব খেলা, MS ধোনি সব খেলার সেরা বাঙালির ড্যাশ কোন খেলা? সব খেলার সেরা বাঙালির ড্যাশ, এটা এক ধরনের খেলা যেটা বাঙালির সব থেকে প্রিয়, বর্ষাকালে খুব ভালো খেলা হয়। কি নাম? ফুটবল, সঠিক উত্তর। এবার তোমাদের প্রশ্ন যে বলো দেখি ভারতীয় ক্রিকেট দলের ম্যান অফ দ্য সিরিজ এবার বিশ্বকাপ ক্রিকেটে কে হয়েছে? কোন প্লেয়ার? ভারতের কোন প্লেয়ার T20 বিশ্বকাপে ম্যান অফ দ্য সিরিজ হয়েছে? দাঁড়াও। 5 4 3 2 1 0, টাইম পার হয়ে গেছে। বলো দেখি যে ভারতের স্বাধীনতার পর প্রথম রাষ্ট্রপতি কে হয়েছিল? ভারতের প্রথম রাষ্ট্রপতি
1 না। বোনাস। ভারতের প্রথম রাষ্ট্রপতি কে হয়েছিল স্বাধীনতার পরে? প্রথম রাষ্ট্রপতি 5 4 3 2 1 না। ডাক্তার রাজেন্দ্র প্রসাদ। এবার তোমাদের প্রশ্ন, ঠিক আছে? বলো। আমরা স্বাধীনতা পেয়েছি 1947 সালে 15ই আগস্ট, কিন্তু তার 100 বছর আগে ভারতের স্বাধীনতার জন্য লড়াই হয়েছিল একটা, তাকে বলা হয় সিপাহী বিদ্রোহ। সিপাহী বিদ্রোহের সঙ্গে যুক্ত যে কোনো ভারতীয় একজনের নাম বলতে হবে। হ্যাঁ, 5 4 3 2 না 1। তোমাদের বোনাস পয়েন্ট, বোনাস বোনাস। ভারতের স্বাধীনতার ঠিক 100 বছর আগে একবার স্বাধীনতা যুদ্ধের লড়াই হয়েছিল, সেই লড়াইয়ে একজন, যে কোনো একজনের নাম বলতে হবে যুক্ত। না, তাহলে বোনাস পয়েন্ট তোমরা পেলে না। উত্তর হচ্ছে ঝাঁসির রানী লক্ষ্মীবাই, নানা সাহেব, তাতিয়া টোপি, এরা প্রথম স্বাধীনতা যুদ্ধ বলা হয় সিপাহী বিদ্রোহ, বললাম না? তোমরা পড়োনি? দেখি বেশ হাড্ডাহাড্ডি লড়াই চলছে। MS ধোনি 9টা প্রশ্নের মধ্যে 7টা প্রশ্ন পেয়েছে 70 নাম্বার। রোহিত শর্মা হচ্ছে 2 3 4 5 6 7টা প্রশ্ন পেয়েছে 70 প্লাস 5 নম্বর বোনাস, তাহলে মোট হচ্ছে 75। এবার লাস্ট প্রশ্ন আজকের, দেখা যাক কারা জিতে। তোমাদের শেষ প্রশ্ন, ভারতের টাকায় কার ছবি থাকে? সঠিক উত্তর। ওকে ওকে, সাইলেন্ট সাইলেন্ট। এবার তোমাদের প্রশ্ন, লাস্ট প্রশ্ন। ওদের অলরেডি 85 হয়ে গেছে, 80, তোমাদের 75। পারলে জিতে গেলা, আর না পারলে ওরা বোনাস পেলে ওরা জিতে গেল। ওরা যদি, তোমরা না পারলে ওরা বোনাস না পেলে জিতে যাবে না। যেমন প্রশ্ন, ওদের যেমন প্রশ্ন আসছে তোমাদের হবে। ওকে, রেডি? ভারতবর্ষের ক্রিকেটে দাদা নামে কে পরিচিত? সঠিক উত্তর। তাহলে আজকে আমাদের জেনারেল নলেজ কুইজের MS ধোনি টিম পেল 80, আর রোহিত শর্মা টিম পেল 85। তাহলে বিজয়ী হচ্ছে এরকম করলে তাহলে আমি পরের দিন থেকে করাবো না। আর খেলা আনন্দ তোমাদের জেনারেল নলেজের জন্য করি। ভালো লাগছে কিনা খারাপ লাগছে সেটা বলবে। ভালো লাগছে? আজকে ওরা জিতলো, কালকে তোমরা জিততে পারবে। জেনারেল নলেজ তোমাদের বাড়ানোর জন্য ক্লাসটা। ওকে, তাই এখানে সবাই বন্ধু, কেউ বেশি উত্তেজনা দেখাবে না, চিৎকার করবে না। আচ্ছা ঠিক আছে, আবার আসবো। ওকে, তাহলে কালকে 20টা। আচ্ছা ঠিক আছে, তাহলে সবাই বন্ধু একসাথে। ওকে, আমি যেন না শুনতে পাই পরের দিন থেকে।